1,00,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যারা আবেদন করতে পারবেন না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,08,22 জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 22শে জুন থেকে যোগ্য প্রার্থীরা এসব পদে বিপরীতে আবেদন করতে পারবেন। এসব পদে আবেদন করা যাবে 10শে জুলাই রাত 12টা পর্যন্ত, আর আবেদন ফি দেওয়া যাবে 13ই জুলাই পর্যন্ত। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1,08,22টি এমপিভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে 46,211টি পদ, মাদ্রাসা 53,501 এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110 জনের নিয়োগ দেওয়া হবে। এতে বলা হয়, একজন প্রার্থী শূন্য পদে তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে পছন্দ করতে পারবেন। 1,000 টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসি এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি জমা না দিলে আবেদন বাতিল হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে এই সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত বয়স সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হন, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এই সব প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এমপিও স্থগিত, বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে বয়স বলা হয়েছে, 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল প্রকাশের তারিখ 4 জুন থেকে, এবং এই তারিখে প্রার্থীদের বয়স 35 বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। সে অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীদের বয়স সনদের মেয়াদ ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের প্রধানে দাখিলকৃত শূন্য পদগুলি চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জেলা শিক্ষা অফিসারের। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিষ্ঠানের প্রধান দাখিলকৃত শূন্য পদগুলো চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়া ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশ কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবেন না।